আমাদের এই 15 বছর যে ফেসিবাদী কাঠামো ছিল সেই কাঠামো কিন্তু এখনো বিলুপ হয় নাই। ইভেন আমরা শুধুমাত্র হাসিনাকেই মানে পালাইতে বাধ্য করেছি। হাসিনার যারা ছিল তারা কিন্তু এখনও আছে। হাসিনার যারা হচ্ছে লেসপেন্সার ছিল, স্বৈরাচারের দূষর ছিল, যারা হাসিনার মানুষ ছিল, আওয়ামী লীগ সবাই কি পালায় গেছে? সবাই যায় না। যারা অপরাধের সাথে যুক্ত ছিল সেই পুলিশ অফিসারগুলো কি পালায় গেছে? যেই মানে আর্মি অফিসাররা অপরাধের সাথে যুক্ত ছিল, যেই পুলিশ অফিসাররা অপরাধের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যারা অপরাধের সাথে যুক্ত ছিল তারা সবাই তো পালায় যায় নাই। তারা কোথায়? তারা আমাদের দেশে আছে। তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল 5 আগস্টের পরে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি শুধুমাত্র আমরা হাসিনাকে পালাইতে বাধ্য করেছি, এবং আগে আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা কথা বলতে পারছি। এর চেয়ে মানে আহামরি দৃশ্যমান কোনো কনস্টিটিউশনাল রিফর্ম আমরা এখনও দেখি নাই। তো আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে সেই প্রত্যেকটা সেক্টর হচ্ছে রিফর্ম করা হোক। সেই প্রত্যেকটা সেক্টর থেকে ফেসিবাদের যে দূষর করা ছিল, যারা অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে এখান থেকে সরানো হোক। ভালো মানুষ আসুক, ভালো মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসুক, যারা হচ্ছে দেশের মানুষের কথা চিন্তা করবে, এদেশের মানুষের কথা চিন্তা করে যারা সিদ্ধান্ত নেবে, এদেশের আশা আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করবে, তারা ভালো জায়গাগুলোতে আসুক। তো আমরা এখনো পর্যন্ত হাসিনার বিচারেই দেখতে পারি নাই। হাসিনার বিচারই এখন পর্যন্ত এই সরকার করতে পারে নাই। হাসিনাকে এখনো এই দেশে আইনা বিচারের মুখোমুখি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে নাই। আমরা মনে করি এইটা সবচেয়ে বড় একটা ব্যর্থতা। এবং আগস্টের পরে 1 বছর পরে এসে আমাদের জুলাই সনদ পেতে হয়েছে। আমাদের এই সনদ পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা ব্যর্থতা। উচিত ছিল এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসেছে, এই সরকারের উচিত ছিল নিজ দায়িত্বে প্রথমে এসে তারা এই জুলাই ঘোষণাপত্র মানে হচ্ছে করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা, কিন্তু সেটা করে নাই। তার বিপরীতে কি দেখেছি আমরা? আমাদের নিজেদের আন্দোলন করতে হয়েছে এই জুলাই ঘোষণাপত্রের জন্য। এই জুলাই ঘোষণাপত্র ছাড়া কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও লেজিটিমেসি নাই। এই অভ্যুত্থানই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিমেসি। তো আগে আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা কথা বলতে পারি। তো এইটুকু আমরা হচ্ছে পরিবর্তন দেখেছি দৃশ্যমান। জুলাই ঘোষণাপত্র কতটা জনগণের আসে? আমাদের কনসার্ন নেওয়া হয় নাই। আমরা যারা অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলাম, আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, অর্থাৎ বাংলাদেশের মানুষের কোনো কনসার্ন নেওয়া হয় নাই। ব্যক্তিগত যদি আমি বলি, ব্যক্তিগতভাবে আমার কোনো হচ্ছে কনসার্ন এই জুলাই ঘোষণাপত্র নেওয়া হয় নাই, বা হচ্ছে কেমন হওয়া উচিত এটা নিয়ে আমাদের কোনো সভা সেমিনার, আমাদের কোনো আলোচনা, কোনো কিছুই হয় নাই। আমরা জানি না এই জুলাই ঘোষণাপত্রে কী রয়েছে। বাট যেহেতু 1 বছর পরে এটা তারা ঘোষণাপত্রটা নিশ্চিত করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এটার ভিতরে কী রয়েছে সেটা আমাদের কনসার্নের বাইরে। আগামীতে কি বার্তা আসলে দিতে চান সরকার আমলা থেকে শুরু করে শেখ হাসিনাকে? দেখেন, এই দেশের প্রত্যেকটা মানুষ যদি নিজের জায়গা থেকে ঠিক থাকে, প্রত্যেকটা মানুষ যদি তার নিজের সাথে হওয়া অন্যায়টার বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রত্যেকটা মানুষ যদি তার সাথে বৈষম্যের বিরুদ্ধে, যেই বৈষম্যটা তার সাথে হবে সেটার বিরুদ্ধে কথা বলে, তাহলে আর কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না। এইটুকু নিশ্চিত, এই নতুন বাংলাদেশে আর কেউ হাসিনা হয়ে উঠতে পারবে না। এই দেশের মানুষ কথা বলবে। আমি নিজেও যদি অন্যায় করি, আমি নিজেও যদি ভুল পথে চলে যাই, দেশের মানুষ আমার বিরুদ্ধে কথা বলবে। তো এইটা আমরা নিশ্চিত করতে চাই। আপনারা দেশের প্রত্যেকটা মানুষ যেখানে আছেন সবাই সবার সাথে হওয়া অন্যায়টার বিরুদ্ধে কথা বলেন, আওয়াজ তুলেন, যেন আর কেউ দ্বিতীয় হাসিনা হয়ে উঠতে না পারে।